ইউজ অফ দি, এগুলো তোমাদের কিছু লিখতে হবে না, তোমরা শুধু বোঝো। লারা নারে মনির তুমি নড়তেছো কেন এত? স্যার এখানে নেটওয়ার্ক প্রবলেম তো এইজন্য। হ্যাঁ, সাউন্ড আনমিউট করে দাও তোমারটা। চাঁদ কয়টা? একটা। পৃথিবী কয়টা? একটা। এরকম কোন বিষয়কে আমরা ইউনিক বলে থাকি। তবে আল্লাহ নামের পূর্বে আর্টিকেল বসে না। তোমরা জানলা পৃথিবীতে যা কিছু একটা, তাদের পূর্বে দি বসে। আল্লাহ কয়জন? হ্যাঁ, আল্লাহ কয়জন? উর্মি, উর্মি বলো তো, সাউন্ড আনমিউট করে বলো তো, আল্লাহ কয়জন? বুঝতেছো না? হ্যাঁ, বাবু বলো, বাবু আনমিউট করে বলো, আল্লাহ কয়জন? একজন স্যার। তো ডাবার আনমিউট করে দাও, মুট করে দাও। গুড। আল্লাহ হচ্ছে একজন। এবার দেখো, যেমন আমরা উদাহরণ দেখতেছি, কিন্তু সেই আল্লাহ নামের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। বিষয়টা ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার আমি মনে করি। এবার দেখো কয়েকটা উদাহরণ খেয়াল করো। যেমন we live in the earth is created by Allah, we get light from sun, the moon can be seen at night in the sky. এখানে তোমরা একটু খেয়াল করো যে we live in earth, earth কয়টা? একটা। তাহলে आंसर কি হবে? এখানে বি হবে। তারপরে আল্লাহ, আল্লাহ তো একজন, কিন্তু সেই আল্লাহ নামের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। সূর্য কয়টা? একটা। পূর্বে কি বলবে? দি বলবে। তারপরে the moon can be seen at night in the sky, চাঁদ একটা, দি বসেছে, আকাশে একটা, দি বসেছে। তারপর রুল নাম্বার 7, কোন নির্দিষ্ট নামের, নির্দিষ্ট নদীর নাম, পাহাড়ের নাম, পর্বতের নাম, রাস্তার নাম, পত্রিকার নাম, পুস্তকের নাম ইত্যাদির পূর্বে কি বসে? দি বসে। এগুলো তোমরা আগের থেকেই জানো, তারপরও আমাদের এই আলোচনাটা। হ্যাঁ, যেমন a launch has been sunk in Podda and this news is published in Daily Star. তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে ডেইলি স্টার, পদ্মা কি একটা নির্দিষ্ট নদীর নাম, সুতরাং তার পূর্বে কি বলবে? দি বলবে। ঠিক আছে। এবার ডেইলি স্টার কি একটা পত্রিকার নাম, তাহলে পত্রিকার নামের পূর্বে কি বলবে? দি বলবে। ওকে। এরপরে দেখো, রহিম রিডস কোরআন and walks on Jew road, এখানে কোরআন কি একটা পুস্তকের নাম, সুতরাং এর পূর্বে কি বলবে? দি বলবে। আবার দেখো জু, চা মানে জু রোড, এটা একটা চিড়িয়াখানা রাস্তার নাম, তাই না? এখানে কি বলবে? দি বলবে। এরপরে দেখো তোমাদের চলে যাই আমাদের পরবর্তী পেজে। যেমন রুল নাম্বার 8, জাতি বুঝাতে আমাদের কি বসে? দি বসে। জাতি, জাতি বলতে কি? আমরা কি জাতি? হ্যাঁ, আমরা কি জাতি? মনি বলো তো, আমরা আমাদের জাতির নামটা কি বলো তো, আনমিউট করে বলো তো মনি, জাতির নাম কি? আমরা কি জাতি? পারবা না? আচ্ছা বাবু বলো, আনমিউট করে বলো। স্যার আমরা এক হিসেবে মুসলিম জাতি হই, আর এক হিসেবে বাঙালি জাতি হই। বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি। তোমরা গেল জাতি বুঝাতে দি বসবে। হ্যাঁ, তারপরে দেখো, তবে ভাষা ও বিষয় বুঝাতে কোনো আর্টিকেল বসবে না, তাই না? ভাষা এবং বিষয় এই বুঝাতে কিন্তু কখনো কোনো আর্টিকেল বসবে না। যেমন আমরা উদাহরণ দেখি, এ ড্যাশ ইংলিশ অলওয়েজ স্পিক ইন ইংলিশ সো দে আর স্ট্রং ইন ইংলিশ। তোমরা খেয়াল করো, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু ইংলিশ, কিন্তু কখন কোন আর্টিকেল কোথায় বসবে এই কনসেপ্টটা মাথায় নিয়ে কিন্তু তোমার আনসার করতে হবে পরীক্ষার। তুমি যদি চিন্তা করো যে না ই আছে, এটা ভাওয়েল, সুতরাং এখানে আমি এন বসাই দিই, নো, এটা হলে কিন্তু হবে না। তোমার ভাবতে হবে যে এই রুলস গুলো তোমাদের অবশ্যই খেয়াল করে এই করতে হবে। যেমন এখানে ইংলিশ অলওয়েজ স্পিক ইন ইংলিশ, প্রথম যে ইংলিশ, এই ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে? কোনো ভাষা, না জাতি, নাকি অন্য কিছু? বিষয়, বিষয় হলে এখানে কি কোনো আর্টিকেল বসবে? না, তাহলে এখানে হবে কি? ক্রস। এখন তুমি মুডে চলে যাও, বাবু আনমুডে আসো। হ্যাঁ বাবু বলো যে আই মেজাফারুক বিং
dash English teacher. I being Mr. Farooq being English teacher teaches English. প্রথম ইংলিশটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে কি বসতে পারে? স্যার এক মিনিট। স্যার বুঝতে পারছি না। বুঝতে পারছি না, এটা একটা ইংলিশ টিচার, এটা কিন্তু ইংলিশ টিচারটা নাউন ফ্রেজ, যেমন গতকালের ক্লাস যদি তুমি করতা তাহলে অবশ্যই বুঝতে পারতা, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যেহেতু এটা দিয়ে কিন্তু আমরা জাতি বুঝাচ্ছি না ইংলিশ দিয়ে, আমরা এটা দিয়ে ভাষা বুঝতে পারতেছি না, আমরা এটা দিয়ে মনে করো সাবজেক্ট, একটা সাবজেক্ট কিন্তু টিচারটা কিন্তু নাউন। সুতরাং এক্ষেত্রে আমাদের বলবে কি অ্যান, এখানে কি বলবে অ্যান, এখানে বলবে অ্যান। আচ্ছা এরপরে দেখো তোমার অ্যান বসলো, পরে তুমি দেখো পরেরটা যে ইংলিশ টিচার টিচেস ইংলিশ, পরে কিন্তু এই ইংলিশটা কি, ইংলিশটা কি সাবজেক্ট, ইংলিশটা কি এখানে কি বলো তো সাবজেক্ট। সুতরাং সাবজেক্ট হলে কোনো আর্টিকেল বসবে না, হ্যাঁ সাবজেক্ট হলে কোনো আর্টিকেল বসবে না। এখানে ক্রস চলে ইয়াসিন নেই। আচ্ছা পরে দেখো আর একটা উদাহরণ, আই অ্যাম মুসলিম, I am Muslim, they are Muslims and Muslims are always peach। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে দেখো একই মুসলিম, এই মুসলিম বানানোর আগে আমাদের কি বসে, প্রথম আমি একজন মুসলিম, এখানে একটা আর্টিকেল কি বসলো এ। আবার দেখো পরেরটা যে দে আর মুসলিমস প্লুরাল, প্লুরাল নাউনের পূর্বে কিন্তু কোনো এভাবে কোনো আর্টিকেল বসবে না, ক্রস। তারপর দেখো মুসলিম আর অলওয়েজ পিসফুল, পিসফুল মানে কি শান্তি প্রিয়, এখানে পিস আছে, আসলে মূলত এখানে লেখা কি পিসফুল, কি লেখা পিসফুল, তাহলে পিসফুল হওয়ার কারণে এই যে তোমরা দেখো ক্লিয়ার এখানে পিসফুল লেখা আছে, তাহলে মুসলিমস আর অলওয়েজ পিসফুল। তাহলে এখানে মুসলিম কি জাতি, মুসলিম কি একটা জাতি, জাতি বুঝালে কি বলবে, হ্যাঁ মনির কি বলতে পারবা, মনির আনমিউট করে একটু বলো তো জাতি বুঝালে কি বলবে, উপরে লেখা আছে দি বলবে, এখানে তো দি বলবে, গুড দি বলবে। ওকে আমরা পরের লেসনে চলে যাই, পরেরটায় দেখো উই হ্যাভ কাউ বাট দে হ্যাভ মেনি কাউস এন্ড কাউস ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। দেখো একই কাউ, এই একই কাউর পূর্বে প্রথম আমাদের কি একটা গরু আছে, হ্যাঁ এখন উর্মি বলো তো দেখি, উর্মি উর্মি আনমিউট করে বলো কি হবে, এত ভাবা লাগে পরীক্ষার্থী, আমাদের এ হবে, এ হবে, গুড। আমাদের একটি গরু আছে তাহলে এ বসলো, বাট দে হ্যাভ মেনি মেনি কাউস, তাদের অনেক গরু আছে, এখানে কোনো আর্টিকেল বসবে না, বসবে না। হ্যাঁ পরেরটা দেখো এই কাউ বলতে কিন্তু পরেরটা কিন্তু কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, একটা গোটা গরু জাতিকে বোঝাচ্ছে। সুতরাং দি বসবে। কেমন লাগলো বিষয়টা, কেমন লাগছে বলো তো? ভালোই লাগছে, ভালো। এরপরে দেখো রুল নাম্বার 9, রুল নাম্বার 9 এ বলতেছে কি বলছে, আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তোমরা কি জানো এই কথাটা, কি আগে জানছো না? ও যে গতকালকে তো ক্লাস করনি, তোমরা অবশ্যই এর আগে জেনেছো, ঠিক আছে? তো আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে তবে আমরা এও জানি তবে নির্দিষ্ট আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বলবে। আনকাউন্টেবল নাউন কি, হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন? Uncountable noun is a noun which cannot be counted. Uncountable noun হচ্ছে এমন নাউন যেগুলো গণনা করা যায় না, যেমন পানি আমরা কি গণনা করতে পারি, দুধ আমরা গণনা করতে পারি, নিশ্চয়ই গণনা করতে পারি না। সুতরাং সেক্ষেত্রে আমরা কি বলবে, খেয়াল করে দেখো উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি, বাট উই শুড নট ড্রিঙ্ক ওয়াটার অফ ডার্টি পন্ড। এখানে খেয়াল করে দেখো প্রথম ওয়াটারটা কিন্তু আনকাউন্টেবল, তাই না? এই আনকাউন্টেবল হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে কি ক্লজ বসেছে। পরের ওয়াটারটা কি, পরের ওয়াটারটা কি ডার্টি পন্ডের ওয়াটার, এটা নির্দিষ্ট করা হয়েছে, সুতরাং এখানে আমাদের কি বলবে, বোঝা গেল? পরেরটা দেখো
দ্য রিচ হ্যাভ মানি, ধনীদের কি আছে, টাকা আছে। কিন্তু অনার, অনার মানে কি, সম্মান, ক্যানট বি বট, কেনা যায় না বাই মানি, টাকা দিয়ে। তাহলে এখন খেয়াল করো, প্রথম টাকাটা আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে ক্রস বসলো। পরে এই আনকাউন্টেবল নাউনটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে কি বলবো, বাবু বলো, বাবু বলো, বাবু বলো, আনমুট করে নাও, ভুলে গেছো বাবু, শোনা যাচ্ছে না তোমাকে। হ্যালো হ্যাঁ বলো, কি কি বলবে? স্যার, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, স্যার দি বসবে। দিয়ে বলবে, গুড। এরপরে আসো পরবর্তী লেকচার। আমরা আজকে দিয়ে আলোচনা করতেছি, খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা মনোযোগ রাখবা। রুল নাম্বার 9, রুল নাম্বার 10, রুল নাম্বার 10 এ রয়েছে কি, আমরা জানি কোন সিঙ্গুলার দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। বাংলাদেশ একটা দেশের নাম, ইন্ডিয়া একটা দেশের নাম, পাকিস্তান একটা দেশের নাম, হ্যাঁ, এই সিঙ্গুলার দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তবে প্লুরাল দেশ, প্লুরাল দেশ, প্লুরাল দেশটা কি আবার, যেমন ইউনাইটেড কিংডমস, এটা কি প্লুরাল দেশ না? কি বাবু ঘুমাচ্ছ স্যার। নাকি? হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল দেশ। সুতরাং এই প্লুরাল দেশের নামের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। জিওগ্রাফিক্যাল এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে কি বোঝায়, যেমন সারা মরুভূমি একটা ভৌগোলিক এলাকা, তাই না? আমাদের সুন্দরবন, কক্সেস বাজার, সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো একটা ভৌগোলিক, এগুলো কিন্তু কোনো দেশের নাম না। সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কি বসবে বলতো, জিওগ্রাফিক্যাল এরিয়া, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসবে না। ভৌগোলিক নামের সংক্ষিপ্ত রূপ, যেমন ইউনাইটেড কিংডম, এইটা তো মানে এটা প্লুরাল, কিন্তু ইউএসএ দিয়ে কিন্তু বোঝায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা কিন্তু সংক্ষিপ্ত নাম, তাদের পূর্বে কি বসবে, নামের সংক্ষিপ্ত রূপের পূর্বে দি বসবে। এক্সাম্পল, যেমন আই লিভ ইন বাংলাদেশ। হ্যাঁ, এখন বাবু একটু অফ হয়ে মনির দাও, বাবু আনমুট হও, মনির, মনির, মনির আনমুট হও। হ্যাঁ মনির বলো, কি হবে, উই লিভ ইন বাংলাদেশ, কি হবে বলো? এ হবে এখানে সম্ভবত। কেন, দেশের নাম, দেশের নামের পূর্বে কি কোনো আর্টিকেল বসবে বাবা? জি না স্যার, বসবে না। তাহলে এখন এখানে যে আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। বাট মাই ফ্রেন্ড রবিন লিভস ইন ইউএসএ, এইখানে কিন্তু ইউএসএ এটা কি একটা কি বলতো, দেশের। এটা একটা ভৌগোলিক নামের সংক্ষিপ্ত রূপ, তাই না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সেখানে আমাদের তাহলে প্রথমটায় কি বসলো, বসলো, পরেরটায় কি বসলো, দি বসলো, কারণ ওখানে আমরা কি বলছি যে কোনো সিঙ্গুলার দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তবে প্লুরাল দেশ, জিওগ্রাফিক্যাল কান্ট্রি, প্লুরাল দেশ এবং জিওগ্রাফিক্যাল এরিয়া এবং ভৌগোলিক নামের সংক্ষিপ্ত রূপের পূর্বে দি বসে। মনির আনমুট করে দাও। তারপরে দেখো, উই লিভ ইন ঢাকা অ্যান্ড উই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন আইল্যান্ড, আমরা ঢাকায় থাকি, এটা তো শহরের নাম, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আর সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ এটা একটা কি ভৌগোলিক জিওগ্রাফিক্যাল এরিয়া না? উর্মি, উর্মি কি বলো, উর্মি আনমুট হও। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল এরিয়া, সুতরাং এখানে কিন্তু অবশ্যই আমাদের দি বসবে। দি বসবে, গুড। এরপরে আসো রুল নাম্বার 11। আচ্ছা, যখন যার সাথে কথা শেষ হয়ে যাবে স্বেচ্ছায় আনমুট করে দেবা তোমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সিস্টেম, যে স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করানো, যে ক্লাসে যারা প্রত্যেকটা স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারে। আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এই কথাটা কি আমাদের কি আগের থেকে জানা আছে না? ও যে গত ক্লাসের রুলসে হ্যাঁ আমরা বলেছি যে অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তবে অ্যাডজেক্টিভটি যদি সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে বসে, তখন তাদের পূর্বে
দি বসে। অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে, যদি দেখো অ্যাডজেক্টিভটা সাবজেক্ট, হ্যাঁ, অথবা অবজেক্ট হিসেবে বসছে, তাহলে দি বলবে। তোমরা একটু উদাহরণটা খেয়াল করো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন রহিম ইজ পোর, এটা একটা অ্যাডজেক্টিভ, সেখানে কোনো আর্টিকেল বসলো না, কিন্তু হি ইজ এ পোর ফার্মার, এটা না নাউন ফ্রেজ হয়েছে, এখানে কিন্তু একটা আর্টিকেল কি বসেছে, এ বসেছে। পরেরটা দেখো, দ্য পোর আর আনহ্যাপি, পোর আর কি আনহ্যাপি। এই যে আনহ্যাপি, দি পোর, এটা এটা কি পোরটা অ্যাডজেক্টিভ কিন্তু সাবজেক্ট আকারে বসছে না। বাবু কি বলো, বাবু বলো, দ্য পোরটা কি এখানে সাপোর্টটা তো সাবজেক্ট। সাবজেক্ট, সুতরাং তার পূর্বে কি বলবে, দি। দি। আচ্ছা গুড। পরের পোরটা কি, এই পোরটা, উই শুড হেল্প ড্যাশ পোর, ড্যাশবোর্ড। we should so we should help for স্যার এটা তো অবজেক্ট। এটা শোনা যায় না, শোনা যাচ্ছে না তো স্যার। এটা না না, তোমার কথা আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ এখন শোনা যায়। হ্যাঁ, তাহলে এটা অবজেক্ট, সুতরাং এখানে বসবে কি, এখানে বসবে দি, পরেরটাও দি, সাবজেক্ট অবজেক্ট হিসেবে বিশেষ করে দি বসবে, তাই না? আচ্ছা, পরে দেখো, পরেরটা দেখো, রোল নাম্বার 12। আমরা জানি প্রপার নাউন, এটা প্রথম ক্লাসে আমরা শিখেছি যে আমরা জানি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটা আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, স্যারের সামনে একটু ভালোভাবে বলবা, ভালোভাবে অ্যাটিটিউডটা যেন সুন্দর থাকে, এদিকে খেয়াল করবা। তাহলে এই, তবে প্রপার নাউন দ্বারা একক নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝালে তার পূর্বে দি বসে। দেখো প্রপার নাউন, বাবু একটা প্রপার নাউন, উর্মি ইজ এ গার্ল, উর্মি একটা প্রপার নাউন, গার্ল হচ্ছে একটা কমন নাউন, কিন্তু এই প্রপার নাউন দ্বারা একক নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝালে তার পূর্বে দি বসে। উর্মি শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো, আমরা জানি প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে প্রপার নাউন দ্বারা একক অবজেক্ট নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝালে তার পূর্বে দি বসে। যেমন ধরো এক্সাম্পল, আই অ্যাম রবিন অ্যান্ড, উর্মি বের হয়ে গেছিল, আই অ্যাম রবিন, I am Robin and I know that Pope will come in our country. এখানে পোপ, পোপ বলতে একজন বিখ্যাত ব্যক্তিকে, নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, পৃথিবীতে এক ব্যক্তি আছে যে পোপ, সুতরাং তার পূর্বে কি বলবে, দি বলবে। তার পূর্বে কি বলবে, দি, কিন্তু রবিনের পূর্বে কিন্তু কোনো দি বসলো না। নেক্সট, শেলি ইজ এ রিভলিউশনারি পয়েট অ্যান্ড কাজী নজরুল ইসলাম ইজ শেলি ইন আওয়ার কান্ট্রি। প্রথম শেলি, যে এই শেলি কিন্তু প্রপার নাউন, এর আগে কিন্তু কোনো আর্টিকেল বসলো না। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি, তাহলে এই শেলিকে পরের যে তোমার এইখানে যে শেলি আছে, এই শেলিকে কিন্তু দিয়ে কিন্তু কাজী নজরুল ইসলামকেই বুঝাচ্ছে, সুতরাং এটা যে নির্দিষ্ট একটা ব্যক্তিকে বুঝাচ্ছে, আসলে এর পূর্বে কি তখন দি বলবে। রোল নাম্বার 13, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, তবে কখনো কখনো কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দি বসে। যেমন রহিম ইজ বেস্ট, রহিম ইজ দা, এখানে বেস্টটা কি বলতো, বেস্টটা কি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে কি বলবে, দি বলবে। আবার দেখো পরেটা, মোর ইউ রিড অ্যান্ড মোর ইউ লার্ন, তাহলে এখানে কিন্তু দা বলবে, দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। এখন প্র্যাকটিস ফর ক্লাস, এখানে দেখো কয়েকটা প্র্যাকটিস দেওয়া হয়েছে। এখন আমি দেখো তোমরা সবাইটা একবার দেখে নাও প্র্যাকটিসটা। তোমরা আনমুট অবস্থায় যাকে জিজ্ঞাসা করব, যার এ আনসার যে মনে করবা, এ একটা আঙুল দেখাবা, বি মনে করলে দুইটা আঙুল দেখাবা, সি মনে করলে তিনটা আঙুল দেখাবা। এটা জাস্ট তোমরা যা শিখছো
সেটার উপরে আমি একটা প্র্যাকটিস ক্লাস রেখেছি। দেখো, ডেনভার ইজ লোকেটেড অ্যাট দ্য ফুট অফ রক মাউন্টেন। এখানে কি এ হবে না ডি হবে না কোনো আর্টিকেল বসবে না? স্যার বি হবে। বি। উর্মি? স্যার বি হবে। বি হবে। মুখ দিয়ে না বললেও চলবে, এইগুলো আঙুল দেখালেও চলবে, ঠিক আছে? টরন্টো ইজ লোকেটেড অন লেক অন্টারিও। এখানে কি বলবে? আঙুল দেখাও। এ বি নাকি নো আর্টিকেল? স্যার এটাও দি হবে। এটাও দি হবে, হ্যাঁ এখানেও দি হবে। গুড। ইয়াসিন, তুমি মনে হয় বুঝতে পারো না, আগের ক্লাসগুলো করতে পারো না, তো এরপর রেগুলার ক্লাসে থাকো আর ইউটিউব চ্যানেলটা সার্চ করে নিও। পরেরটা দেখো যে সিন ডিগো ইজ লোকেটেড নিয়ার মেক্সিকান বর্ডার। এটাও কিন্তু একটা কি হবে বলো তো? ডি। বাবু ডি। ইয়াসিন দেখাও, আঙুল দেখাও। ডি। উর্মি? উর্মি বলো। এই যে মেক্সিকান বর্ডার, এটা একটা নির্দিষ্ট কিন্তু বর্ডারের জায়গা, নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া। আমরা আলোচনা করেছি না, আমাদের আলোচনার ভিতরে কিন্তু এটা ছিল। লেট আস গো টু মেক্সিকো। এটা কি একটা দেশের নাম? সুতরাং এখানে কি বলবে? এ বি না সি, কোনটা? ফ্রি। এটা কোন আর্টিকেল বসবে না। উর্মি বলো। বসবে না। আঙুল দেখাও, আঙুল দেখাও। এ আনসার না বি আনসার না? স্যার বসবে না। নাম্বার বসবে না, হ্যাঁ 3 নাম্বার। এরপরে 5 নাম্বার। 5 নাম্বারে দেখো ড্যাশ নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কি বলবে? এ ডি না নো আর্টিকেল? নো আর্টিকেল। কেন? নীল একটা নদীর নাম না? নদীর নামের পূর্বে হ্যাঁ, কি হবে? ও স্যার সরি। তো মনে হয় দি হবে। ডি হবে। স্যার good. 2 হবে বি। 2 হবে। ফাইন ফাইন, সবাই পেরেছো, সবাই পেরেছো। হ্যাঁ। এবার প্র্যাকটিস 6। সারা ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ডিজার্ট। এই সারা কি একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গার নাম? কি বলবে? 2। ফাইন। এরপরে দেখো আই স্পোক উইথ চাইনিজ ফিল্ম ডিরেক্টর। এটা একটা নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে না? এখানে কি বলবে? স্যার দি। ফিল্ম ডিরেক্টর, রাইট। এটা কিন্তু একটা ফিল্ম ডিরেক্টরের কথা বলা হচ্ছে। আবার ডু ইউ স্পিক চাইনিজ, এটা একটা ভাষার নাম। এখানে কি কি কোনো আর্টিকেল বলবে? ভাষার নামের পূর্বে কি কোনো আর্টিকেল বলবে? আমরা ক্লাসে কি কি আলোচনা করলাম একটু আগে? জাতি নামের পূর্বে দি বলবে, কিন্তু ভাষা বা সাবজেক্টের নামের পূর্বে কি? বাবু বলো তো, বাবু বলো, আনমিউট করে বলো তো। এটা নো আর্টিকেল হবে স্যার। নো আর্টিকেল। ফাইন। চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। আই নিড বোতল অফ ওয়াটার। এখানে এ বলবে না দি বলবে না নো আর্টিকেল? স্যার এ বসবে। এ। রাইট রাইট রাইট। আচ্ছা, স্পেন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ। স্পেন হচ্ছে যতগুলো ইউরোপিয়ান কান্ট্রিজ আছে তার মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি। এখানে কি বলবে? স্যার এখানে কি দি বসবে স্যার? দি। ইউরোপিয়ান কান্ট্রিজ, স্পেন ইজ ওয়ান অফ দা, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি সুতরাং দি বলবে। ওকে, এখন তোমরা এই পেজটা সবাই, এটা হচ্ছে ওয়ার্কশিট ফর হোম। এই ওয়ার্কশিটটা তোমরা স্ক্রিন ফটো করবা তোমাদের মোবাইলে। স্ক্রিন ফটো করে তোমরা এই ওয়ার্কশিটটা করে তোমরা মেসেঞ্জারে, হ্যাঁ মেসেঞ্জারে এইটা অ্যান্সার করে পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়ে দেবো আমার কাছে। ওকে, এই আগামী তোমাদের বুধবারে আমাদের আবার আগামী, আজকে কি বার? শনিবার। আগামী সোমবার আবার ক্লাস, এবং তোমরা সবাই চেষ্টা করবা সবাই ক্লাসে থাকার জন্য, এবং যারা নেই তাদেরকেও ক্লাসে রাখার জন্য চেষ্টা করবা। এখন আমি তোমাদের একটু কমেন্ট নিব। হ্যাঁ, তোমরা একটু আমাকে তোমাদের কমেন্ট গুলো বলো। স্যার আমি আগে বলবো। ইয়াসিন বলো। স্যার আসলে খুব ভালো লাগছে আজকে, যেহেতু আমি প্রথম
তো আগে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয় অনলাইনে ক্লাস করা, তো আজকে এট ফার্স্ট, তো হ্যাঁ খুব ভালো লাগছে স্যার। আর হলো আমি বেরিয়েছিলাম স্যার, আমার মানে এমবি শেষ হয়ে গেছে, তো আমি দিক থেকে লোড দিয়ে নিছি, তারপর আবার তো এমপি ক্লাসগুলো স্যার আমি পাইনি, 1 থেকে 9টা রুলস পর্যন্ত আমি স্যার পাইনি, পরের হ্যাঁ, গুলো আমি পাইছি। তোমাদের জন্য ব্যবস্থা তো আছেই। আমার ইউটিউব চ্যানেল আজকে হয়তো লোড দিব, হ্যাঁ, তোমরা ক্লাসগুলো দেখবা এবং ওই ইউটিউব চ্যানেলে কমেন্ট করবা এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে সার্কেল ওদেরকে ছড়াই দেবা। কিন্তু ক্লাসে না থাকলে শুধু ইউটিউব দেখে কিন্তু শেখা যায় না, ইয়াসিন, শেখা যায় বলো? এটা জি গ্রামার। না যেমন স্যার, এখানে আসলে এখানে দেখো, ক্লাসে কথাবার্তা বা শুনলেও স্যার অনেকটা ভিতরে রাইট, চলে আসে আর কি, বোঝা যায় যে না আসলে বোঝা যায়। কিরকম হবে। এবং তুমি জিনিসটা যে বুঝলা না বুঝলেও আমাকে তুমি কিন্তু বলে দিতে পারতেছো, ঠিক আছে? অনেক ছেলেমেয়েরা চিন্তা করতেছে যে তার শুধু ইউটিউব চ্যানেল থেকে আমরা শিখবো, নো, তারা কিন্তু পার্টিসিপেট না করতে পারলে কিন্তু হবে না। এবার আসো, বাবু আসো, বাবুর মতামত দাও। স্যার আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারলাম, একেবারে ক্লাসের মতো সবকিছু সুন্দরভাবে একেবারে বুঝতে পারছি। আর অভিজ্ঞতাটা ভালোই লাগলো, আশা করি সামনে আরো এর থেকে ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমার দোস্ত অভিজ্ঞতাটা কি? ক্লাসের মতো তোমার না, ঘরের মতো মনে হলো যেন ঘরের ভিতরে বসে পড়তেছি। প্রাইভেট টিচারের মতো না? দুজনের কথাই ঠিক, দুজনের কথাটাই সুন্দর কমেন্ট। যাই হোক, আসো,